ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে বাংলাদেশের জাতীয় সিভি, সেরকম একটি সিভি তৈরি করব। আপনারা আমার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করে দেখতে পারতেছেন এবং সেখানে একটি সিভি দেখতে পারতেছেন, অর্থাৎ কারিকুলাম ভাইটা। তা এখানে আপনারা দেখতে পারতেছেন যে এই সিভিটিকে কিন্তু আমরা বলতে গেলে বাংলাদেশের জাতীয় সিভি হিসেবেই চিনি, অর্থাৎ জাতীয় জীবন বৃত্তান্ত। কারণ এই ধরনের সিভি আমরা কোনো দোকানে করতে গেলে মেবি কমপক্ষে হলেও আমার 20 থেকে 30 টাকা বা 50 টাকা দিয়ে কিন্তু করতে হয়। তা আপনার বাসায় যদি একটা কম্পিউটার থাকে এবং প্রিন্টার থাকে, বা আপনি যদি অফিসে থাকেন, খুব সহজে খুবই অল্প সময়ের ভিতরে আপনি এই ধরনের একটি সিভি তৈরি করে ফেলতে পারবেন। যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে অল্প জানেন তারাও এই ধরনের সিভি খুবই অল্প সময়ের ভিতর, এবং বলতে গেলে কোনো কিছু জানা লাগবে না, শুধুমাত্র আপনি আমার এই ভিডিওটি একটু দেখেন ধৈর্য সহকারে, খুবই অল্প সময়ের ভিতরে তৈরি করে ফেলতে পারবেন। ওকে বন্ধুরা, হয়তো একটু বেশি বকবক করে ফেললাম, এই জন্য আমি সরি। তো আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। নতুন একটি ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখন যেহেতু আমার সামনে সাদা একটি পেজ এসেছে, তা এটাকে আমার পেজ লেআউটটা একটু চেক করতে হবে। তা এই জন্য উপরে যে রিবন বার আছে সেখান থেকে আমরা লেআউটে চলে যাব। লেআউট থেকে নিচে যে পেজ সেটআপ যে গ্রুপটি আছে সেখানে দেখবেন যে সাইজ নামে একটি আপনার আইকন আছে। এই সাইজের অ্যারোতে আমরা ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে এখান থেকে আমরা A4 ক্লিক করব। ঠিক আছে, A4 ক্লিক করার পরে এই প্যারাগ্রাফ সেটআপ লেআউটের যে প্যারাগ্রাফ যে গ্রুপ আছে, প্যারাগ্রাফ গ্রুপের ঠিক একেবারে বাম পাশে দেখবেন মার্জিনস নামে একটা আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তা আমরা যেহেতু এক পেজের ভিতরে সিভিটি তৈরি করব, এটাকে কিন্তু আমরা সবাই বলে থাকি এক পেজের সিভি। জাতীয় সিভিটাকে আমরা কিন্তু সবাই জানি যে এক পেজের সিভি। ওকে, তো এই জন্য আমরা এখান থেকে মার্জিনটাকে আমরা এই যে মার্জিনটা আছে এটা আমরা দিব। এই যে দেখেন এটাকে ন্যারো, জি হ্যাঁ, টপ 1.27 cm এবং লেফট 1.2 cm, বটম সব জায়গায় সমান সমান। ঠিক আছে, আমরা এটা ক্লিক করলাম। এখন আমরা আমাদের কাজ শুরু করব। তো প্রথমে আমরা উপরে কি লিখব? আমরা লিখব কারিকুলাম ব্যাটা, অর্থাৎ আমাদের যে জীবন বৃত্তান্তর যে শিরোনামটি সেটা আমরা লিখব। ঠিক আছে, তা আমাদের দেখেন শিরোনামটা আমরা কিন্তু লিখলাম। লেখার পরে এখন এটা কিন্তু আমাদের অনেক ছোট দেখাচ্ছে, তাই এটার আমরা সাইজ বৃদ্ধি করবো। এই জন্য আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হোম মেনুতে গেলাম, গিয়ে আমরা এখান থেকে যে ফন্ট যে গ্রুপ আছে সেখানে দেখবেন যে উপরে আপনার যে ইনক্রিজ ফন্ট সাইজ এই যে আইকনটি আছে এটা ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আমরা 22-এ রাখি, তারপর বোল্ড করে দিলাম। বোল্ড করে দিয়ে হোম মেনু থেকে দেখবেন যে প্যারাগ্রাফ যে গ্রুপ আছে, প্যারাগ্রাফ গ্রুপে আপনি দেখবেন যে এই যে অ্যালাইনমেন্ট আছে এটাকে আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করে দিয়ে আমরা এখন এই যে পেজে যে ডকুমেন্টের যে সব ফন্টগুলো আমরা একটা ফন্ট সিলেক্ট করে দেব। সেই ফন্টটি কি আমরা যদি এই ফন্ট গ্রুপে যাই, গ্রুপে গিয়ে যদি এই যে ফন্টের যে অপশনটি আছে এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনি টাইমস নিউ রোমান এই ফন্টটি আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি এই ফন্টটি সিলেক্ট করার পরে আমাদের কিন্তু শিরোনামটি লেখা শেষ। তারপর আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমাদের কার্সারটা কিন্তু মাউসের দেখেন মাঝখানে আছে, এটাকে আমরা এই যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট দিয়ে আমরা এটাকে এই যে লেফটে নিয়ে যাব, অ্যালাইন। ঠিক আছে, লেফটে নিয়ে যাব এবং আমরা এখানে এখন আমাদের নাম দিয়ে শুরু করব, NAME। দেখেন আমাদের এই ফন্ট সাইজটি কিন্তু অনেক বড়, তাই এখানে আমরা এই ফন্ট সাইজটা আমরা 16 রাখবো। ঠিক আছে, 16। আমি একটু জুম করে দিই, 16 রাখবো। তার নেম লেখার পরে আমরা এইটার নিচে আরেকটা ইন্টার দিয়ে দিই, স্পেসটা একটু বাড়িয়ে দিই। নেম লেখার পরে আমরা এখানে নেমটা যখন লেখা শেষ হয়ে যাবে তখন আমরা কিবোর্ডে যে ট্যাব বাটন আছে ট্যাব বাটন প্রেস করব। আপনি এখান থেকে ট্যাব বাটন প্রেস করবেন। আমরা 1 2 3 4 5টা ট্যাব বাটন প্রেস করলাম। প্রেস করার পরে আমরা এখন আছে এটাকে আমরা দিব। দেওয়ার পরে এই সাইনটি দেওয়ার পরে এখন আমরা স্পেস দিয়ে আমাদের নামটি লিখবো। আমি আমার নামটি লিখতেছি। এই বাম পাশে যে ফন্টগুলো থাকবে টেক্সট, এটা আমরা বোল্ডগুলো উঠিয়ে দেবো, আমরা এখানে বোল্ড রাখবো না। ঠিক আছে, তারপরে ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করার পরে এখন ফাদার নেম, ঠিক আছে, FATHER ফাদার্স নেম লেখার পরে এখন আমরা আবার ট্যাব বাটন প্রেস করবো। ট্যাব বাটন প্রেস করে আমাদের নামের বরাবর যখন আমাদের কার্সর যে পয়েন্টারটা সেটা আসবে সেখানে আমরা এখন এগুলো দিব। দেওয়ার পরে এখন আমরা এখানে ফাদার্স নেমটা লিখবো, আমি লিখতেছি। তারপর মাদার্স নেম লিখবো MOTHER। তারপর ট্যাব বাটন প্রেস করবো। ট্যাব বাটন প্রেস করে এখানে এসে দিলাম। দেওয়ার পরে এখন হোসনিয়ারা বেগম। ওকে, আমাদের হোসনিয়ারা বেগম লেখা হয়ে গেল। এখন আমরা ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করে নিচে আমরা দিব পার্মানেন্ট অ্যাড্রেস, PR। ঠিক আছে, তারপর আমরা অ্যাড্রেসের সামনে কার্সর পয়েন্টে গেলে তারপর আমরা ট্যাব বাটন প্রেস করে আমরা আমাদের লাইন বরাবর যাব। শিফট দিয়ে আমরা বাটনটি প্রেস করার পরে এখন আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিবেন। তারপর আপনি বন্ধুরা
পোস্ট দিবেন। তারপর আমরা ইন্টার বাটন প্রেস করে নিচে যাব। এখন কিন্তু দেখবেন এখানে কিন্তু আমরা সবসময় আপনি একটা পার্থক্য রাখবেন, কিন্তু আমি যেভাবে সিভিটি লিখতেছি আপনার সেম একইভাবেই লেখার চেষ্টা করবেন। ইন্টার প্রেস করলে যখন দেখবেন যে আমার নিচে আসার পরে আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা 2 লাইনে লিখতে চাচ্ছি, তারপর ট্যাব বাটন প্রেস করবেন, আস্তে আস্তে প্রেস করে লাইন বরাবর যখন যাবে তখন এখানে এখন লিখবেন। আপনি যদি এখন লিখেন থানা টিএইচে, তো আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস লেখাটি শেষ। এখন আমরা ইন্টার বাটন প্রেস করে আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটি দিব। তো দেখেন প্রেজেন্ট অ্যাড্রেসটি আমি লিখলাম। লেখার পরে বন্ধুরা এখানে একটা জিনিস একটু ভুল হয়ে গিয়েছে, সবসময় প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার উপরে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেসটা নিচে থাকে। তো আমি আগে লিখি, লেখার পরে আমি নিচে নিয়ে আসতে পারবো, সমস্যা নাই। আপনি প্রয়োজনে ওইভাবে লিখবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে ট্যাব বাটন প্রেস করে আমরা লাইনে যাই, লাইনে গিয়ে আমরা দিলাম, দিয়ে এখন এখানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা আপনি লিখবেন 1216। ওকে লিখলাম। লেখার পরে এখন আমরা নিচে এন্টার প্রেস করলাম। তারপর বন্ধুরা এখানে আমরা লিখব মোবাইল নাম্বার, MOBILE মোবাইল নাম। তারপর ট্যাব বাটন প্রেস করে আমরা লাইন বরাবর যাব, কলন দিব, মোবাইল নম্বর দিব। তারপর আমরা এখানে বন্ধুরা আমাদের ডেট অফ বার্থ দিব। এখন আমরা ট্যাব বাটন প্রেস করে লাইন বরাবর যাব, গিয়ে আপনি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন 12। তারপর বন্ধুরা নিচে গিয়ে আপনি সেক্স লিখবেন। এটা অনেক সময় দরকার হয়, অনেক সময় দরকার হয় না। তারপর লিখবেন, লিখলে আপনি সেটাই করতে পারবেন, যেটা সেটা লিখবেন মেল। তারপর বন্ধুরা আপনি এখানে ধর্ম কোনটা সেটা লিখতে পারেন, রিলিজিয়ন। পর আমরা ট্যাব বাটন প্রেস করলাম, করে আমরা ন্যাশনালিটি লিখব NA। ট্যাব বাটন প্রেস করে লাইন বরাবর যাবেন, বাংলাদেশি। ওকে তারপর বন্ধুরা ইন্টার প্রেস করে নিচে গিয়ে আমরা এখন এডুকেশনাল লেখার পরে ট্যাব বাটন প্রেস করে আপনি লাইন বরাবর গিয়ে সেমিকোলন দিয়ে ইন্টার প্রেস করলেন। এখন এখানে বন্ধুরা আমরা টেবিল ব্যবহার করব, তাই জন্য উপরে আমরা যে রিবন বার আছে, রিবন বার থেকে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনু থেকে এই নিচে ঠিক দেখবেন যে টেবিলের আইকন আছে, এটার উপর ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখানে আপনি উপরে নাম্বার অফ কলামস কয়টি দিবেন, 5টি রাখলাম। তারপর নাম্বার অফ রো, মানে আপনার এখানে নিচে আপনি যদি আপনার ডিগ্রি যদি 2টি থাকে, অর্থাৎ আপনি যদি SSC HSC, তারপর আপনি যদি BBA বা MBA, আপনি যদি মাস্টার্স অনার্স করে থাকেন, সেক্ষেত্রে আপনার কয়টি নেবেন আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার এডুকেশনাল ডিগ্রি যদি 4টি থাকে তাহলে এখানে আপনি 5টি রোস নেবেন, ঠিক আছে। আমরা এখানে আপাতত 3টি নিই, হ্যাঁ 3টি নিলাম। নিয়ে এখন এখানে আপনি লিখবেন প্রথমে যে ডিগ্রিজ, DEGREES। ওকে লেখার পরে তারপর এখানে লিখবেন। বিশেষ করে দেখা যায় যে যারা আপনার SSC HSC পর্যন্ত পড়ালেখা করেছেন তাদের ক্ষেত্রেই এই সিভিটা কিন্তু সবচেয়ে বেশি দরকার হয়, হ্যাঁ। তো সুতরাং আমি এখানে এই জন্যই আমি 2টি এইভাবে টেবিল নিয়েছি, ঠিক আছে। 3টি রো নিয়েছি এবং 5টি কলম নিয়েছি। ওকে তারপর এখানে আপনি দিবেন বন্ধুরা, সরি এখানে আমরা বোর্ডটা কাট করে নিয়ে 3 নম্বরটায় বসিয়ে দিই। আর এখানে দেব গ্রুপ, GROUP গ্রুপ, ঠিক আছে। তারপরে বোর্ড, তারপরে এখানে আমরা লিখব পাসিং ইয়ার, PASS। তারপর লাস্টেরটাই দিবেন আপনি রেজাল্ট, RESULT রেজাল্ট। ওকে এখন আপনি এখানে লিখবেন আপনি যে ডিগ্রি অর্জন করেছেন, ঠিক আছে। SSC গ্রুপ SCIENC, বোর্ড ঢাকা, DHA ঢাকা, পাসিং ইয়ার 2004, রেজাল্ট। এখানে আপনি উপরে ব্র্যাকেট দিয়ে আপনি লিখে দিতে পারেন যদি আপনার GPA থাকে ওই টাইমে, GPA আপনার রেজাল্ট যদি GPA হয়, GPA এখানে লিখে দিবেন আপনার যে রেজাল্ট সেটা লিখলেন। তারপর আপনি HSC লিখলেন, HSC। ওকে এখানে আপনি যদি যেটা আপনি যে গ্রুপ সেটা দিলেন, আমি কপি করে এনে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। ঢাকা, DHA ঢাকা 2006। এখানে আমরা দিব 4 আমি যেটা পেয়েছিলাম সেটা দিলাম। ওকে এখন এখানে কিন্তু আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দিলাম। আপনার বাকি যদি থাকে আরও যদি আপনি রো যদি বাড়াতে চান, এই ডান পাশে একটা লাস্টের রোর একটা মাউসের কার্সার দিয়ে ক্লিক করে ইন্টার প্রেস করলে আপনার রো কিন্তু বেড়ে যাবে। যে কটা আপনি ডিগ্রি দিতে চান সে কটা কিন্তু বেড়ে যাবে। তা আমি আর দিতে চাচ্ছি না, এই পর্যন্ত থাকার পরে এখন বন্ধুরা আমরা এখানে নিচে মাউসের কার্সার দিয়ে ক্লিক করে ইন্টার প্রেস করে আমরা এখন এখানে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, কোনো কিছুর অভিজ্ঞতা থাকে, ঠিক সেম একইভাবে আপনি টেবিলটা নেবেন। আমি আপনাদের শুধু টেবিলটা নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, EX
ট্যাব বাটন প্রেস করে আমরা উপরে লাইন বরাবর যাব, ইন্টার প্রেস করব, করে এখন আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে উপরে ইনসার্ট বাটনে যাবেন, টেবিলে যাবেন, ইনসার্টে যাবেন, এখানে আপনি 3টা নাম্বার অফ কলাম নেবেন এবং রো নেবেন, আপনি যে কটা নিতে চান। আমি আপাতত 3টা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি দিতে পারেন কোম্পানি নেম দিবেন, এখানে দিবেন ডেজিগনেশন, তারপর এখানে দিবেন আপনি ডিউরেশন, কত সাল থেকে এখানে চাকরি করতেছেন সেটা আপনি দিবেন, বা কোথাও যদি চাকরি ছেড়ে যান তার ডিউরেশন টাইমটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি চাকরি কন্টিনিউ করতে থাকেন তাহলে এখানে আপনি 2017 সাল থেকে যদি চাকরি শুরু করেন 2017 দিয়ে সামনে কন্টিনিউ লিখে দেবেন। ওকে, আমি যে ফর্মেটটি দিয়েছি আপনারা এখানে যদি লক্ষ্য করেন, এই যে দেখেন এটা আমি যেভাবে লিখেছি, এই যে দেখেন, এই যে এইভাবে দেবেন আপনারা, ঠিক আছে। এই ফর্মেটটা অবশ্যই আমি দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। হ্যাঁ, তারপর বন্ধুরা এখানে দেখেন, তারপরে আমরা যদি ওটা যাই, গেলে কিন্তু দেখেন এখানে আমি ইন্টার এরকম দিলাম, দিয়ে যদি এখন আপনার কম্পিউটারের কোনো অভিজ্ঞতা থাকে, কম্পিউটার সেই লেখার পরে এখন আপনি ট্যাব বাটন প্রেস করে ওই বরাবর লাইনে যাবেন, যাওয়ার পরে এখন এখানে কম্পিউটার এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে এখানে আপনি লিখবেন MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এগুলো আপনি লিখলেন। লেখার পরে ইন্টার প্রেস করলেন, করার পরে এখন আমরা নিচে একটু নিচে যাবেন, নিচে গিয়ে ডেট দিবেন, DATE ডেট দিবেন, ডেট দিয়ে এগুলো দেবেন, দিয়ে ট্যাব বাটন প্রেস করে আস্তে 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 আপনি ডান পাশে যাবেন, গিয়ে এখন এখানে সিগনেচার লিখবেন, SIG NATURE লিখলাম। লেখার পরে এখন ইন্টার বাটন প্রেস করবেন, করে ট্যাব বাটন প্রেস করে আস্তে আস্তে নিচে যাবেন, এরকম, সরি বন্ধুরা নিচে না সামনে যাবেন। সামনে যাওয়ার পরে এখন এখানে আপনি আপনার নামটা লিখবেন, অবশ্যই এটা একটা ব্র্যাকেট দিয়ে নেবেন, TANVIR লিখে ব্র্যাকেট দিয়ে দেবেন। ওকে, এখন এখানে আমরা একটু স্পেসটা কমিয়ে দেবো, তাই এই জন্য আমরা এই দুটি লাইন সিলেক্ট করব, মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করব, করে উপরে হোম মেনু থেকে আমরা প্যারাগ্রাফ, যে আমাদের গ্রুপ আছে প্যারাগ্রাফ গ্রুপতে যাব, যাওয়ার পরে প্যারাগ্রাফের লেখা ঠিক উপরে এই যে আপনারা দেখতে পারতেছেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এর অ্যারোতে ক্লিক করবেন, করে এই যে লাইন স্পেসিং অপশন এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে স্পেসিংয়ের এই যে ডু নট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ দ্য সেম স্টাইল, এটার এই চেকমার্ক বক্সে ক্লিক করে ওকেতে দেবেন। দিয়ে এখন আপনি এখানে বন্ধুরা যে কাজটি করবেন, আমি যদি একটু আপনাদের দেখাই আমার ওই সিভিটিটা, এই যে দেখেন আমি এডুকেশন কোয়ালিফিকেশনের এখানে আমি একটু কালার দিয়েছি, শ্যাডো দিয়েছি, তাই এটা কিভাবে দিলাম, তারপরে যে ছবিটা আমি কিভাবে আনলাম, আর এই যে বোল্ড করে নেবেন। হ্যাঁ, এগুলো তো খুব সোজা, এটা পারবেনই, তা আমি একটু আগে এটা দেখে এডুকেশন কোয়ালিফিকেশন, এটা আপনি পুরো এইভাবে সিলেক্ট করবেন, করে উপর থেকে আপনি হোম মেনুতে যাবেন, হোম মেনু থেকে আপনি যে প্যারাগ্রাফ গ্রুপ আছে সেখানে যাবেন, যাওয়ার পরে একটা ঠিক উপরে দেখবেন এই যে শেডিং নামে একটি আপনার আইকন আছে, এই অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে কালারটা দিতে চান সেটাই কিন্তু আপনার হয়ে যাবে ওভাবে, দেখেন এই যে আমার কিন্তু হয়ে গেল। তারপরে এক্সপিরিয়েন্সের এটা যদি আপনি দিতে চান দিতে পারবেন, এই যে আমি ক্লিক করলাম, হয়ে গেল। হ্যাঁ, এখন বন্ধুরা আপনি যে কাজটি করবেন, আগে ছবি আমরা এখানে আনি, ছবি আনার জন্য বন্ধুরা আপনি ইনসার্ট আইকনে যাবেন, ইনসার্ট আইকনে গিয়ে আপনি দেখবেন যে পিকচার নামে একটি আইকন আছে এই যে ইলাস্ট্রেশন এই গ্রুপে, তো এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি কোন ছবিটি, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি সবসময় দিবেন, আমার যেহেতু পাসপোর্ট সাইজের ছবি নেই সেহেতু আমি এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আপনার ছবি কিন্তু এরকম সামনে চলে আসবে। চলে আসার পরে বন্ধুরা এটাকে আপনি যে কাজটি করবেন, উপরে দেখবেন যে ফরম্যাট নামে একটি মেনু ওপেন হয়েছে, ফরম্যাট নামে যে মেনুটি ওপেন হয়েছে ঠিক তার ডান পাশে দেখবেন যে অ্যারেঞ্জ টেক্সট, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এই যে ক্রপ আছে, ক্রপ দিয়ে আমি এটাকে ক্রপ করতেছি, আপনার পাসপোর্ট সাইজ ছবিটি যদি আপনি ক্রপ করতে চান আপনি করতে পারেন। হ্যাঁ, নিচ্ছে আপনারা আপনাদের ছবিটি যেভাবে করবেন সেভাবে করবেন। করার পরে এখন আমরা উপরে ক্রপ আইকনে আবার ক্লিক করলে আমার ছবিটি কিন্তু ক্রপ হয়ে গেল। এখন আমি ছবিটি সরিয়ে আমি যেখানে বসাতে চান আপনি সেখানে বসিয়ে দেবেন। না, আমি দেখেন ছবিটি এইভাবে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমি ছবিটি একটু বর্ডার দিব, ঠিক আছে। এই জন্য এটার উপর ডাবল ক্লিক করলে উপরে ফরম্যাট নামে মেনু ওপেন হবে, সেখান থেকে পিকচার বর্ডার আছে, বর্ডারটা ব্ল্যাক রাখবো, রেখে বর্ডারে এখানে যে ওইটা আমি এখানে 3 করে দিলাম। যাক, করে দেওয়ার পরে এখন ছবিটি আমার কিন্তু এমন থাকলো। আপনি ছবিটি যেভাবে আপনার সাজিয়ে নেবেন, আপনি কোথায় রাখবেন কি করবেন, ঠিক আছে। আমি যদি একটু এটা আস্তে আস্তে ছোটো করি, আমার ছবিটি কিন্তু একটা তৈরি হয়ে গেল কিন্তু, ঠিক আছে। আপনি এটাকে আরও সুন্দরভাবে তৈরি করবেন। এখন আমরা এই যে আমাদের এই পাশে যে নেম, ফাদার নেম, মাদার নেম, এগুলোকে আমরা বোল্ড করবো, তাই এগুলো আপনি একটু একসঙ্গে সিলেক্ট করবেন। তা আমরা তো সবাই যেভাবে জানি যে সিলেক্ট কিন্তু এভাবে করতে পারি, সিলেক্ট করে বোল্ড করবো। ওভাবে না করে আপনি কিন্তু শুধুমাত্র নিচের যে এই যে বাম পাশে যে লাইনটা আছে এটাই সিলেক্ট করতে পারবেন এবং একসঙ্গে বোল্ড করতে পারবেন। এটা কিন্তু বন্ধুরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ট্রিক, দারুণ একটি ট্রিক। আপনি দেখেন আপনি যেখান থেকে আপনি কাজটি করতে চাচ্ছেন, আমি নেম থেকে করতে চাচ্ছি, নেমের আগে মাউসের কার্সার দিয়ে আমি ক্লিক করবো, ক্লিক করে কিবোর্ডের অল্টার বাটনটি প্রেস করবেন, প্রেস করে নেম এভাবে
সিলেক্ট করে নেবেন নিচ পর্যন্ত আপনি যতটুকু করতে চাচ্ছেন। এই দেখেন আমি সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ডান পাশে একটি আপনার একটা পপ আপ অপশন ওপেন হয়েছে, সেখান থেকে আমরা বোল্ড করে দিলাম। দেখেন আমাদের কিন্তু সবগুলো বোল্ড হয়ে গেল। তাই এখানে অনেক সময় আপনার যে লেখাগুলো আছে, লেখার সামনে যে আপনার যে স্পেসটা, এটা কিন্তু দেখবেন যে একটু সামনে এগিয়ে যেতে পারে। সমস্যা নেই, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, যেটা এগিয়ে যাবে সেটার আগে ক্লিক করে আপনি ব্যাক স্পেস বাটনটি প্রেস করবেন, সব কিন্তু লাইনটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এই যে বাংলাদেশটা এগিয়ে গিয়েছিল, এটাকে আমরা ব্যাক স্পেস ক্লিক করে নিয়ে আসলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমাদের যে জাতীয় যে সিভিটা ইংলিশে আমরা যেটা সবসময় তৈরি করে থাকি, সবার জন্য এই সিভিটি দরকার হয়। তাই এটা আপনি আপনার বাসায় বসেই খুব সহজে করে ফেলতে পারবেন। আমি হয়তো আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু সময় নিয়ে ফেলেছি, বাট আপনি যদি এটা 1-2 বার প্র্যাকটিস করেন, দেখবেন যে তারপরে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আর আপনাদের সুবিধার জন্য আমি এই যে ফরম্যাটটি আছে, এই ফরম্যাটটি আমি দিয়ে দেবো আমার ওয়েবসাইটে, আপনারা ডাউনলোড করে প্রথমে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে। আর বন্ধুরা আমার এই চ্যানেলে অলরেডি কিন্তু আপনার 2টি সিভি তৈরি করা আছে। সেটা আপনার প্রফেশনাল টাইপের সিভি, একেবারে বলতে গেলে অ্যাডভান্স লেভেলের সিভি। তা সেই সিভি তৈরি করার ভিডিওগুলো যদি দেখতে চান, এখনই যদি আপনার ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করেন, আপনার কিন্তু দেখতে পারবেন, দেখে আসবেন। ঠিক আছে, ওকে বন্ধুরা, তা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।